বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের খেলা মানে এখন উত্তেজনা। আমরা কিন্তু প্রথমে ব্যাটিং করে মাত্র 64 রানে অল আউট হয়ে গেছিলাম। অন্যদিকে আজকে কিন্তু আমরা অস্ট্রেলিয়া 8 উইকেট নিয়ে নিয়েছি। কেউ কিন্তু একবার চিন্তা করতে পারে নাই যে আউট অফ দ্য বক্স শরীফুল এত ভালো বোলিং করতে পারবে। এখন আপনাদের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, আজকের দিনের সেরা বোলার কে, মিচেল স্টার্ক নাকি শরীফুল? দুর্দান্ত কিন্তু বোলিং করতে পারছে। অন্যদিকে আমি কিন্তু বলতে চাই, আগামীকাল যদি আমরা একটু ভালো ব্যাটিং করতে পারি, এমনকি শুরুর দিকে আইসে যদি তাদের 2 উইকেট আমরা ফালা দিতে পারি, তাহলে কিন্তু আমরা এই খেলায় কামব্যাক করতে পারবো। এমনকি আমরা অস্ট্রেলিয়া মাটিতে হারাইতে পারবো। কারণটা কি? দ্বিতীয় দিন কিন্তু ব্যাটিং করার জন্য সবচেয়ে ভালো। আপনি দেখতেছেন এখন 100 রান আমরা পিছনে পড়ে আছি, কিন্তু 100 রান মাত্র একটা সেশন যদি আমরা ভালো ব্যাটিং করতে পারি, তাহলে কিন্তু খেলা আমাদের পকেটে চলে আসবে। আবার একটা সেশনে কিন্তু আমরা ধুলিস্যাৎ হয়ে যেতে পারি। যখন মিচেল স্টার্ক আজকে বোলিং করতে পেরেছিল মাত্র 3 ওভারের মাঝখানে বা 4 ওভারের মাঝখানে, উনি আজকে আমাদের 5 উইকেট ফেলে দিয়েছে। এই প্রসঙ্গে একটু পরে আসতেছি। তবে আজকে কিন্তু আমাদের টিম সিলেকশনের মাঝখানে বলছিল, আমরা যদি প্রথম 2 দিন 3 দিনের কথা চিন্তা না করি, যদি আমরা পঞ্চম দিনের কথা চিন্তা করি যে পিচ থেকে টান উৎপন্ন হবে, এই জন্য আমরা তাইজুলকে খেলাইলাম, এটা কোনো হইলো? আমাদের আজকের খেলায় কেন এবাদত বেঞ্চে বসেছিল? যে পিচ নিয়ে এত ধরনের আলোচনা হচ্ছে, পেস 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 বাউন্স বাউন্স বাউন্স, কিন্তু আমরা এবাদতকে বেঞ্চে বসে রাখলাম। গত ম্যাচেও কিন্তু তিনি দুর্দান্ত বল করতে পারছে। আজকে খেয়াল করে দেখেন, যেই তাইজুল আজকে 5 থেকে 6 বার করতে পারছে, একটা বল মনে হচ্ছিল না যে তিনি থ্রেড উৎপন্ন করতে পারতেছেন। যদি এবাদত অন্য প্রান্ত থেকে 5 থেকে 6টা বার করতে পারতেন কিংবা 10 বার করতে পারতেন, তাহলে কিন্তু অন্য বলাররা একটু কম বল করতে পারতেন। এমনকি আমরা কিন্তু আজকের মাঝখানে কিন্তু অস্ট্রেলিয়াকে অল আউট করতে পারতাম। ভাই, শরীফুলকে যদি কেউ একটা বলার যদি একটু ব্যাকআপ দিতে পারতো, তাহলে কিন্তু আজকে কাজ সেরে গেছিল। ভাই, শরীফুল কিন্তু টপ নচ বল করছে, টপ নচ। কিন্তু আমরা কি চিন্তা করলাম যে পঞ্চম দিনের টার্ন হবে, সেই কারণে তাইজুলকে খেলাইতে হবে। সৌম্য সরকার, আমরা যখন এই স্কোয়াডটা ঘোষণা করেছিলাম, তখনই কিন্তু সবার মনে একটা প্রশ্ন ছিল যে কেন সৌম্য সরকারকে আমরা ধরে নিছি। আমরা কিন্তু সকলেই জানি যে এই প্লেয়ারটা দেশের বাইরে খুব ভালো খেলতে পারে, যেখানে পেস বাউন্স পিচ থেকে উৎপন্ন হয়, ওই ধরনের কন্ডিশনে তার রেকর্ড খুব ভালো। তাইলে আজকের ম্যাচে কেন, আমরা যে জানতাম যে তিনি ভালো খেলতে পারবেন, এমনকি ওই ধরনের কন্ডিশন হবে, পেস বাউন্সি পেজ, তাহলে কেন আজকে তাকে আমরা দলে নিলাম না? যদি তিনি খেলতে পারতেন, একটা বোলিং অপশনে কিন্তু বেড়ে যেত। এই সকল কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র ভুল কিন্তু দিন শেষে আমাদের জন্য লস হতে পারে। আজকে যদি শরীফুল, এখানেও কিন্তু ভুল আছে, শরীফুলকে কেন নতুন বল আমরা দিলাম না? নতুন বলটা যদি দিতে পারতাম, তাহলে হয়তো বা অস্ট্রেলিয়া এতক্ষণে অল আউট হয়ে যেতে পারতো। এমনকি 101 রানে যে আমরা পেছনে পড়ে আছি, ওই জায়গায় আজকে আমরা আবার ব্যাটিং করে থাকতে পারতাম। ভাই, এখন আজকে শরীফুল যে ধরনের বোলিং করতে পারছে, অমাইক মানে অমাইক। আপনি খেয়াল করে দেখেন, প্রথমেই কিন্তু টাবাসেটকে এমন একটা বল করছে, টাবাসেট কিন্তু আজকে বিধ্বংসী রূপে ছিল। হাসান মাহমুদকে দেখা মাত্রই তার মনে হচ্ছিল, আগের বার কিন্তু আপনি আমাকে 2 বার আউট করছেন, আমি আপনাকে স্ল্যাশ শট খেলবো। অফসাইডের বাইরে ব্যাক টু ব্যাক 2টা চার যে মারছেন, আমি দেখেই ভয় পেয়ে গেছি যে টাবাসেট আজকে বিধ্বংসী মোডে আছেন। ভাই, তাকে যে একটা বল দিচ্ছেন ইনসাইডে, এমনকি তার স্ট্যাম্প উড়ে গেল। তবে একটা আনলাকি আউট দিচ্ছেন মানসলাভ হোসেন, লেগ সাইডে একটা বল ফ্লিক করতে গেছেন, তার ব্যাট এবং প্যাডে লাগছে, এরপর তিনি বোল্ড আউট হয়ে গেছেন। তবে আজকের দিনে সবচেয়ে বড় উইকেট ছিল স্টিভ স্মিথ, তাকে যেভাবে বোকা বানিয়ে এলবিডব্লিউ করতে পারছেন শরীফুল, দেখার মতো একটা ছিল। ওই যে একটা পার্টনারশিপ হয়েছে, এখানে কিন্তু এখন পর্যন্ত আমরা খেলাতে পিছনে পড়ে আছি। 77 রান একটা পার্টনারশিপ। একদিকে ক্যামেরন গ্রিন, যে ব্যক্তি এখনো টিকে আছেন, এমনকি আগের ম্যাচে সেঞ্চুরি করতে পারছেন, এটি হচ্ছে আমাদের জন্য একমাত্র থ্রেট। যদি এই ব্যাটসম্যানটাকে আউট করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের জন্য ওই ধরনের চিন্তা ছিল না। যখনই শরীফুল স্মিথকে আউট করলেন, তখনই কিন্তু ডোর ওপেন হয়ে গেল। এরপরের বলে কিন্তু আবার কিন্তু মেহেদি মিরাজ অ্যালেক্স ক্যারিকে আউট করে দিলেন। এরপরে শরীফুলের আসল রূপ আমরা দেখতে পাইলাম। 3 ওভারে 3 জন আউট। প্যাট কামিন্সকে এমন একটা বাউন্স দিছে, তিনি তো এরকম বল মনে হয় 10 বছরের মাঝখানে দেখায় কোনো মতেই তিনি ব্যাটটাকে সামলাতে পারলেন না। গ্লাভসে লাগলো, এমনকি দুর্দান্ত ক্যাচ। এরপর ওভারে মিচেল স্টার্ককে এমন একটা বল দিল, মিচেল স্টার্কের যদি এক্সপ্রেশন দেখতেন, উনি মনে মনে ভাবতেছেন আজকে আমি কি বল করছি, আমার থেকে ভালো এই বাচ্চা ছেলেটা বল করতে পারছে। তিনি বল বুঝতেই পারলেন না। এমনকি বিউ ওয়েবস্টার, ভাই রে ভাই, প্রথম বলেই এলবিডব্লিউ। ভাই, আজকে যে ধরনের বলিং তিনি করতে পারছেন। তবে আমার একটা প্রশ্ন, যে হাসান মাহমুদ গত ম্যাচে এত ভালো করতে পারলেন, আজকে তিনি এরকম ভালো একটা পিচে এরকম অফ ফর্মে কেন ছিলেন? একটা বলও মনে হচ্ছিল না যে তিনি উইকেট নিতে পারবেন। এটা কেন হলো, এটা কেন হলো? তবে আমরা কিন্তু একটু ভুল করছি, চালে ভুল করছি। কোন জায়গায়? আমরা কিন্তু আজকে শর্ট বলটা ভালো মতো প্রয়োগ করতে পারিনি। শর্ট বলটা যদি আমরা প্রয়োগ করতে পারতাম, একবার খেয়াল করে দেখেন, যেভাবে আমরা প্যাট কামিন্সকে আউট করতে পারছি, এই ধরনের বল যদি আমরা আরো 5-7টা করতে পারতাম, তাহলে কিন্তু আরো 1 থেকে 2টা উইকেট আমরা ফালাইতে পারতাম। তবে আমরা তো ট্রাই করি নাই। তবে সকালের দিকে আজকে যেভাবে মিচেল স্টার্ক বল করছেন, ভাই, তার মতো বলার কিন্তু হয় না। আপনি যত কথাই বলেন, হ্যাটস অফ ভাই, হ্যাটস অফ। আপনি 22 বলের মাঝখানে যদি একটা দলের 5 উইকেট ফেলে দিতে পারেন,
আপনি আর কি চাইতেছেন তার কাছে? বাংলাদেশের ব্যাটিংটাকে একবারে তিনি ধূলিসাৎ করে দিয়েছেন। ভাই 7 মান। আপনি লেগ সাইডে ফ্লিক মারতে গেছেন প্রথম বল, কেন? ব্লক মারতেন আপনি কেন 4 মারতে গেছেন? ভাই এই ধরনের শর্ত, এই ধরনের পিচে খেলা যাবে না। আপনাকে কি আশরাফুল ভাই কিছু বলে নাই? আমরা যে বলতেছি আপনি আমাদের কথা শোনেন, আপনাদের কোচের কথা শোনেন। ওই ধরনের পিচে আপনি ফ্লিক শট খেলতেছেন, আপনি প্রথম বলে আউট হয়ে গেলেন। ওই জায়গায় তো দলের ব্যর্থতা, প্রথম বলে আপনি উইকেট দিয়ে দিলেন। এরপরে সবচেয়ে খারাপ বিষয় হইতেছে কি, লিটন কুমার দাস টি-20 ক্যাপ্টেন, ওডিআই ক্যাপ্টেন। ভাই আপনি ইনজুরি কবলে পড়েছিলেন, ওইটা আমাদের জন্য ভালো ছিল। জাকের আলী অনেক খেলতেন। একটা নতুন প্লেয়ার যদি ব্যর্থ হইতো তাহলে এতটা খারাপ লাগতো না। আপনি বাংলাদেশের সেরা ব্যাটসম্যান, কিন্তু আপনি আজকে এমন ভাবে খেলছেন মনে হচ্ছিল আপনি অসুস্থ প্লেয়ার, অসুস্থ। কোনোভাবেই না। তবে শান্তর জন্য খারাপ লাগতেছে। আমি আগেও বলেছিলাম আমার আগের ভিডিওতে, শান্ত একটা আনলাকি আউট হয়েছেন। আনলাকি বলতে কি, যদি কোনো কারণে আম্পায়ার যদি নট আউট দিতেন তাহলে কিন্তু ওই আউটটা কিন্তু আউট হইতো না, তখন কিন্তু বাংলাদেশের জন্য একটা সুযোগ থাকতে পারতেন। তবে মুশফিক ভাই বয়স হয়ে গেছে, আপনার কাছে বিনীত অনুরোধ, এই ম্যাচটা খেলার পরে আপনি বাংলাদেশে যেয়ে আপনি বলে দিন যে আমি রিটায়ারমেন্টে চলে যেতেছি, অনেক হয়েছে ভাই, অনেক, আর খেলার দরকার নাই ভাই। 21 বছর ধরে খেলতেছেন, যথেষ্ট, আপনাকে যথেষ্ট দেখছি। নতুন পোলাপানদের এখন সময় দেন। আর খেললেন না ভাই, আর খেললেন না ভাই। আমাদের টিমের মাঝখানে আজকে যারা যারা খারাপ খেলতে পারছে, এদের মাঝখানে মমিনুল ভাই আর হচ্ছে তানজিদ। তানজিদ গত ম্যাচে সেঞ্চুরি করতে পারছেন, খুব সুন্দর কথা। অফ স্টাম্পের বাইরের বল ইচ্ছা করলে আপনি ছাইরে দিতে পারতেন, এমনকি ছাইরে এভাবে তাকাই দেখতে পারতেন যে বলটা কেমনে গেছে। আপনি কি করছেন, ওই বলে টোকা মারতে গেছেন, টোকা মারতে যা আউট হয়েছেন। ঠিক সেম বলে 12-13 বছরের যে অভিজ্ঞতা আছে মমিনুল ভাই, ঠিক সেম বল তানজিদকে যেভাবে বল দেওয়া হয়েছে, ঠিক একই বল, একই লেন্থে বল, একই জায়গায় বল, অফ স্টাম্পের বাইরের বল। মমিনুল ভাইও বলটার দিকে তাকায় থাকতে পারতেন যে বলটা কিভাবে গেল রে। আপনি কি করলেন, ব্যাটটা লাগাই দিলেন, স্লিপে ক্যাচ। এরপরে আমরা বলতেছি যে আমরা ভালো করব। এখন আমরা আসলেই ভালো করব, কারণটা কি, কালকে সকালবেলা যদি আমরা দুইটাকে ফালাই দিতে পারি তখন কিন্তু দিন শেষে আমরা ভালো করতে পারবো। এখন মেহেদী হাসান মিরাজ তিনি কিন্তু আজকে একটা উইকেট নিতে পারছেন, এমনকি তিনি যদি একটু ভালো ব্যাটিং করতে পারতেন তাহলে কিন্তু আজকের দিনটা কিন্তু আমাদের পকেটে থাকতে পারতো। একটা সময় মনে হচ্ছিল যে আমরা 20-30 রানের মাঝখানে অল আউট হয়ে যাবো, যেখানে 15 রানে বা 12 রানের মাঝখানে আমাদের 5 উইকেট নাই। ভাই খেলা শুরু হওয়ার আধা ঘন্টা মাঝখানে যদি আমাদের 5 উইকেট চলে যায়, এমনকি টপ 7 ব্যাটসম্যান যদি মাত্র পজিশন করতে পারে, এমনকি সর্বোচ্চ স্কোরার হচ্ছে শরীফুল, তখন বুঝতেই পারতেছেন যে আমরা কোন ধরনের বাজে ব্যাটিং করছি। শরীফুল হইতেছে আমাদের সর্বোচ্চ স্কোরার, সম্ভবত 14। প্রথম 7 জন ব্যাটসম্যান করতে পারছে পজিশন, পরের 4 জন ব্যাটসম্যান বা 3 জন ব্যাটসম্যান মিলে করতে 36 রান। এই হচ্ছে আমাদের ব্যাটিং সাফল্য। এখন আমি এটাই বলতে চাই, শরীফুলের ভালো বোলিং এর কারণে যেন ব্যাটিং ব্যর্থতার দায় যেন কেউ এড়াতে না পারে, সকলকে যেন কাঠগড়ায় দাঁড় করাতে হয়। বিশেষ করে যারা আনফিট, গতকালও কিন্তু আমি শুনেছিলাম যে তানজিদকে স্ক্যান করানো হচ্ছে, তার শারীরিক অসুস্থতা আছে, তাহলে কেন আজকে তিনি খেলতে নামলেন? তিনি যদি বলতেন যে আমার শরীরটা ভালো না, তাহলে তো সৌম্য সরকার খেলতে পারতেন। এমনকি এবাদতকে আজকে 100% খেলার উচিত ছিল। আমরা সকলেই জানি এটা পেস, বাউন্সের পিচ, কেন তাকে বসায় রাখা হয়েছে? তাই যত কোনো ছেড়তে পারে নাই। কিন্তু 64 রানে অল আউট হয়ে যাওয়ার পরে আমরা যেভাবে কামব্যাক করতে পারছি, ভাই মারাত্মক। মাত্র 100 রানের লিড, এটা কোনো লিডই না। যদি আমরা আগামীকাল সুন্দর মতো খেলতে পারি, অবশ্যই আমরা জয়লাভ করবো, অবশ্যই আমরা জয়লাভ করবো। যারা যারা একমত তারা অবশ্যই কমেন্টস করবেন, যারা একমত না তারাও কি কারণে একমত না সেটা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, বিদায় নিলাম এখন।